এসএসসি জিডির এক্সাম কি সত্যি সত্যি পিছিয়ে গেল নাকি পুরোটাই গুজব? দেখো, ইতিমধ্যে তোমরা হয়তো অনেক জায়গায় ইনফরমেশন পেয়েছো যে এসএসসি জিডির এক্সাম পিছিয়ে যেতে পারে। ওকে, আবার অনেক জায়গায় ইনফরমেশন পাচ্ছ যে পরীক্ষা হয়তো 2-3 মাস পিছিয়ে যাবে, কেউ কেউ বলছে 2-3 দিন পিছিয়ে যেতে পারে। তো আজকে আমরা এই বিষয়টা নিয়েই আলোচনা করব। কারণটা কি না, কারণটা হচ্ছে যে এখনো পর্যন্ত এসএসসি স্লট বুকিংয়ের টাইম বা ডেট দুটোই কিছু বলেনি। তো চলো এই বিষয়টা আজকে ডিটেলসে আলোচনা করা যাক, ঠিক আছে? তো হ্যালো এভরিওয়ান, আমি সত্যজিৎ স্যার। যেমনটি তোমরা জানো যে বিএসএসসিআই কম্পিটিটিভ সব সময় সকাল থেকে রাত্রি অবধি সব সময় তোমাদের আপডেটেড খবর যে কোনো কম্পিটিটিভ এক্সাম ফিল্ডের সম্পর্কে দিয়ে থাকে, সেই বিষয়েই আজকেও কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে, তাই যারা নতুন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা শুধু দেখে চলে গেলে হবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা যদি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও। আর কমেন্টে কিন্তু এটা করতে ভুলো না যে তোমাদের নেক্সট কোন ইনফরমেশন সম্পর্কে জানতে তোমাদের ইচ্ছা হচ্ছে, ঠিক আছে? তো চলো এসএসসি জিডির এক্সামের কথায় আসি। জিডির এক্সাম এখনো পর্যন্ত অফিসিয়ালি কিন্তু অ্যানাউন্স হয়নি যে ওটা পিছিয়ে যাচ্ছে, সুতরাং ওই নিয়ে একদম কান দেওয়ার দরকার নেই। যেটা হয়েছে সেটা হলো ফেব্রুয়ারির যে 23rd অর্থাৎ 23rd অফ ফেব্রুয়ারি একটা টেন্টেটিভ যে নোটিফিকেশন ইতিমধ্যে আউট করেছিল এসএসসি যে ওই দিন এক্সাম হতে পারে, বাট এটাও বলে দিয়েছিল যে ওটা কিন্তু টেন্টেটিভ, ঠিক আছে? সুতরাং ওইটাকে ধরেই আমাদের এগোতে হবে এবং এখনো পর্যন্ত আমি বলবো ওই ডেটটাকেই মাথায় রেখে এগো। এবার ঘটনাক্রমে কি হয়েছে, এখনো অবধি স্লট বুকিং প্রসেস চালু হয়নি। এবার স্লট বুকিং সম্পর্কে অলরেডি আমি তোমাদের বলেছি যে ওটা কতটা অ্যাডভান্টেজ তোমাদের এক্সামে হতে পারে, কিন্তু তার মানে তো এটা নয় যে স্লট বুক করতে পারলাম না বলে আমি পড়াশোনাটা ছেড়ে দিলাম এবং জবে ডেট দেবে তারপর থেকে আবার পড়তে শুরু করব, তাতে কোনো লাভ হবে কি? এই কথাটা আমি বারবার বলেছি তোমাদেরকে যে স্লট বুকিং নিয়ে তোমাদের হয়তো এনহ্যান্সড হবে, অনেকটা এগিয়ে যাবে। তার মানে এটা না যে প্রিপারেশন ছাড়াই তোমরা চাকরি পাবে। শুধু স্লট বুক করে নিলাম খুব ভালো জায়গা দেখে, কি হবে? খুব ভালো একটা টাইম নিয়ে একদম শেষের দিকে গিয়ে সব বন্ধু বান্ধবীদের ফোন করলাম, দিয়ে বললাম আরে ভাই তোর তো ওই শিফটে এসেছিলো, কোশ্চেনটা আমাকে একটু পাঠা, কি কি কোশ্চেন এসেছিলো জানা। তারপর বিভিন্ন টিচাররা লেগে পড়বে তোমাদের সলিউশন করে দেওয়ার জন্য, সেইগুলো দেখে আমি পরীক্ষার হলে যাব, দিয়ে পরীক্ষাটা দিয়ে চাকরি পাবো। এত সোজা তো নয় বাবা, প্রিপারেশন করতে থাকতে হবে। এবার ঘটনা হয়েছে কি যে তোমাদের টেন্টেটিভের পরও তোমাদের এখনো পর্যন্ত কিন্তু কোনো ডেট দেওয়া হয়নি, ঠিক আছে? এবার আজকের ডেট যদি আমরা দেখি, কারেন্ট ডেট যদি আমরা দেখি, তাহলে অবভিয়াসলি আমাদের যে 10 বা 11 তারিখ, মানে আজকে ধরো তোমাদের 11 তারিখ, তাহলে 10 তারিখে বা 10 তারিখে তোমাদের যে টেন্টেটিভের উদ্দেশ্যে এটা লেখা আছে যে এই দিন কিন্তু তোমাদেরকে আদৌ স্লট বুকিংয়ের ডেট দেওয়ার কথা, ঠিক আছে? স্লট এই দিনই দেওয়ার কথা হয়েছিল। কেন হয়েছিল না, কারণ যদি প্রিভিয়াসলি এসএসসির কিছু আমরা এক্সাম দেখে থাকি, সেখানে যে দিনগুলো আমাদেরকে দেওয়া হয়েছে স্লট বুকিংয়ের জন্য, সেই দেখে আমাদের ঠিক করা হয়েছিল যে 10ই ফেব্রুয়ারি রাত্রে বা আজকে অর্থাৎ 11 ফেব্রুয়ারি তোমার হতে পারে স্লট বুকিংয়ের জন্য টাইম বা ডেট এটা দেওয়া হবে এবং আপ টু 10 ডেজ এইটাই করতে দেওয়া হবে, কারণ অধিকাংশ ছাত্রছাত্রী এই পরীক্ষাতে কিন্তু অংশগ্রহণ করছে। কিন্তু এখনো পর্যন্ত আমাদের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কোনো সেরকম ইনফরমেশন নেই, মানে আমি যখন তোমাদেরকে এই ইনফরমেশনটা দিচ্ছি তখন পর্যন্ত, ঠিক আছে? তাহলে তাই একটা গেসিং আসছে যে পরীক্ষা নাকি 23 তারিখ না হয়ে 24 হতে পারে, 25 হতে পারে, 26 হতে পারে। হোক, আমার কথা হচ্ছে 23 তারিখ না হয়ে 26 তারিখ হোক বা 28 তারিখ হোক বা পরে 1 মার্চে হোক, বলছি কি যায় আসে? 7 দিন বা 8 দিন বা 10 দিনে তোমাদের প্রিপারেশন একদম তুঙ্গে পৌঁছে যাবে, হতে পারে না তো। তাই এই সমস্ত যে গুজবগুলো উঠছে যে এসএসসি জিডির এক্সাম হবে না, হবেই।
এসএসসি জিডি এক্সাম হবেই। এবং তোমরা যদি এসএসসিকে ফলো করো তাহলে এটাও জানতে পারো যে যদি এসএসসি এরকম কোনো ডেট দিতে দেরি করে, তারা কিন্তু 2 থেকে 3 দিনের মাথায় এক্সামের ডেটটা পিছিয়ে দিয়ে এক্সাম কন্ডাক্ট করায়। কারণ এখন সিবিটি মোডে এক্সাম, কোশ্চেন বানাতে কতক্ষণ লাগে, হ্যাঁ কি না? কোশ্চেন বানাতে কতক্ষণ লাগবে? বেশিক্ষণ সময় লাগবে না। তো সুতরাং এইখান থেকেই কিন্তু প্রত্যেকের মধ্যে একটা হয়রানি তৈরি হয়েছে। 10 তারিখ থেকেই প্রত্যেক ছাত্রছাত্রী ভাবছে কি যে আরে এখনো পর্যন্ত স্লট বুকিং এর টাইম এলো না, তাহলে নিশ্চয়ই পরীক্ষা পিছিয়ে যাবে, চলো বইটা একটু বন্ধ করে রাখি। একদমই না, ঠিক আছে? আর যদি আমি তোমাদের বলি যে দেখো এখানে তোমরা যদি প্রিভিয়াস কিছু এক্সামের দেখো যে 10 থেকে 13ই নভেম্বর তোমাদেরকে স্লট বুকিং করতে দেওয়া হয়েছিল জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে। কেন গ্যাপটা কেন এত কম? না, কারণ হচ্ছে এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন লাগে, এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগে, সেটা অধিকাংশ ছেলেপুলে ম্যাচ করতে পারে না প্রথমত, এবং দ্বিতীয়ত হচ্ছে কি এখানে স্টুডেন্ট সংখ্যাও কম, মানে অ্যাপিয়ারেন্ট যে অ্যাসপিরেন্টস রয়েছে তাদের সংখ্যাটাও কিন্তু কম। এরপর যদি দেখো দিল্লি পুলিশের আবার অনেক দিন সময় দিয়েছে। কেন না, প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী এখানে অ্যাপ্লাই করেছে, তাই এর স্লট বুকিং এর ডেটটাও অনেকটা বেশি। তো সেই নিয়ম অনুযায়ী যদি তোমরা আরো দেখো, তাহলে সেই নিয়ম অনুযায়ী আমরা যদি দেখি হেড কনস্টেবল বা কনস্টেবলের যে এক্সাম রয়েছে সেখানে প্রায় 18-20 দিন বা 1 মাস সময় দেওয়া হয়েছিল, তাই না? এই সমস্ত দিনগুলো বিচার করে যে কোথায় কোন জায়গায় আমার স্লট বুকিং এর ডেট বেশি দেওয়া উচিত বা কম দেওয়া উচিত, কি করে আসছে এই ব্যাপারটা মাথায়? না, কত সংখ্যক ছেলেপুলে এই পরীক্ষাতে অংশগ্রহণ করছে। তো সেই হিসেবে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ ক্যান্ডিডেটস কিন্তু এসএসসি জিডির জন্য অ্যাপ্লাই করেছে অলরেডি, ঠিক আছে? এবার তারপর আর মাত্র হাতে রয়েছে কটা দিন, আজ যদি 11 তারিখ হয়ে যায় তাহলে আর 10 দিন রয়েছে, হ্যাঁ কি না? আর মাত্র 10 দিন রইল, 10-11 দিন, কারণ 10 + 11 মানে হচ্ছে গিয়ে 21, আর একটা দিন আমি ধরিয়ে নিলাম 12 থেকে হচ্ছে 22, 23 তারিখ থেকে তোমার যদি এক্সাম হয় তাহলে 10 দিনের মাথায় স্লট বুকিং করে দিয়ে আবার 2-3 দিন লাগবে তোমাদের অ্যাডমিট কার্ড, 2 থেকে 3 দিন তোমাদের অ্যাডমিট কার্ড দিতেও সময় লাগবে, হ্যাঁ কি না? তাহলে এই যে এই সময়টাও তো রাখতে হবে, তাহলে হাতে পাচ্ছি কটা দিন? 7টা দিন ম্যাক্স। সেই 7 দিনের মধ্যে স্লট বুক করে আবার 23 তারিখই এক্সাম কন্ডাক্ট করানো একটু চাপের বিষয়, এটা বাস্তব সত্য যে হ্যাঁ একটু চাপ। তার মানে এটা না যে পরীক্ষাটা হবে না, পরীক্ষা হবে। কি কি ব্যাপারে তোমাদেরকে একটু ফেস করতে হতে পারে অসুবিধা স্লট বুকিং করার সময়? না, তোমাদের হতে পারে যে তোমাদের সার্ভার হয়তো ডাউন যাচ্ছে, কারণ 11ই ফেব্রুয়ারি বা 11ই ফেব্রুয়ারি রাতের মধ্যে যদি নোটিশ না আসে, মানে অর্থাৎ আজকের মধ্যে যদি নোটিশ না আসে, তাহলে 23শে ফেব্রুয়ারি কিন্তু পরীক্ষা হওয়াটা একটু চাপের বিষয়, ঠিক আছে? কারণ অ্যাডমিট কার্ড 2-3 দিন আগে দিতে হবে। তাহলে হাতে যদি আমার কাছে 7 দিন সময় থাকে, 7 দিনের মধ্যে আমাকে স্লট বুকিং করাতে হবে, ঠিক আছে? প্লাস 2 থেকে 3 দিন লাগবে আমার হচ্ছে কি অ্যাডমিট কার্ড দিতে, তারপরে আমাকে এক্সাম কন্ডাক্ট করাতে হবে। তো সুতরাং একটু চাপের বিষয় তো রয়েছে। হয়তো বা আজকে রাতের মধ্যে যদি স্লট বুকিং এর প্রসেস চালু না হয়, 23-এর জায়গায় 25-এ এক্সাম হতে পারে, আমি অস্বীকার করব না। আবার এটাও হতে পারে যে করব না, এসএসসি বললো যে আমি কোনো এক্সামের ডেট চেঞ্জই করব না, 23 তারিখই এক্সাম নেব, এটাও তো সম্ভব। হয়তো সার্ভার ক্র্যাক করলো না, হতেই পারে। সুতরাং প্রবাবিলিটি যদি আমরা দেখি এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে কি, আমাদের হাতে রয়েছে মাত্র 10টা দিন, আর এই 10 দিনের মাথায় আমাদেরকে করে দিতে হবে স্লট বুকিং এবং তার সাথে সাথে অ্যাডমিট। সুতরাং আমি তোমাদের প্রত্যেককে বলবো, এই যে ধরো যে তোমাদের যে সার্ভার ক্রাশ থেকে শুরু করে হ্যানা ত্যানা এই সমস্ত কিছু তোমাদের মাথার মধ্যে ঘুরছে, এগুলো আউট করে দিয়ে ফুললি ফোকাস করো কোথায়? প্রিপারেশনের ওপর। ফুললি প্রিপারেশন, আর কিচ্ছু না, ঠিক আছে? যা পড়ে এসছো সেগুলো প্র্যাকটিস করো। নতুন কিছু যদি এখন গ্রহণযোগ্যতা থাকে তোমার মধ্যে তাহলে অবশ্যই সেগুলো গ্রহণ করো, বাট এটা কখনোই ভাববে না যে এক্সাম হবে না। এক্সাম হবেই, পরীক্ষা হতেই হবে, ঠিক আছে? কি বললাম, মধ্যে কথা কোথায় এলাম? স্লট বুকিং নিয়ে এত চিন্তা করার কোনো কারণ নেই। যখনই স্লট বুকিংয়ের টাইম দেওয়া হবে তখনই তোমাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হবে। বিএসসিসিআই কম্পিটিটিভ চ্যানেলে চোখটা রেখো
একদম তখনই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, সুতরাং এই বিষয়টা নিয়ে গুজবে কান দিয়ে এদিক ওদিক করে বারবার ওই জিনিসটাকেই দেখে যাওয়া যে আদৌ পরীক্ষা হবে কি হবে না, কবে থেকে আমি স্লট বুকিং করতে পারবো। তুমি কি ভাই স্লট বুকিং করার জন্য পরীক্ষার প্রিপারেশন নিয়েছিলে? নাওনি তো। তুমি তো জানতে যে আমি পরীক্ষায় বসবো, পরীক্ষায় বসার পর আমার যদি আনসার সব ঠিকঠাক হয় তাহলে আমি চাকরিটা পাবো, নাহলে পাবো না, বা আমার যদি ফিল্ড বা মাঠ যদি ক্লিয়ার হয়, মেডিকেল যদি ক্লিয়ার হয়, এই সমস্ত জিনিসগুলো তোমার মাথার মধ্যে ছিল। তো সেই ব্যাপারটুকুই রাখো, বাকি চিন্তাটা এসএসসিকে করতে দাও। যদি আজ রাতের মধ্যে নোটিফিকেশন না আসে, পরীক্ষা ওনারা পেছুলে, ভালো কথা, 23 তারিখের পরে হবে। যদি ওনারা মনে করেন যে না আমরা 23 তারিখেই পরীক্ষা নেব, তাহলে 23 তারিখেই হবে। হ্যাঁ কি না? তোমরা তো 23 তারিখ ধরেই প্রিপারেশন শুরু করেছিলে, সেইটাই মাথার মধ্যে রাখো। আর এমনি 2-3 দিন এগোপেছোতে কিচ্ছু যায় আসে না, কোনো পরিবর্তন হবে না তোমার পারফরমেন্সের ওপর। ঠিক আছে, সুতরাং আমি একটাই কথা বলবো প্রত্যেককে, যে প্রিপারেশন যেমনটি করে আসছিলে তার থেকে আরো 10 টাইমস হায়ার নাও। আর এই স্লট বুকিং এর যে ব্যাপারটা রইলো বা এক্সাম ডেট ক্যান্সেলেশনের যে ব্যাপারটা রইলো, এই ব্যাপারে একদম কর্ণপাত করবে না, একদম কর্ণপাত করবে না। যদি টাইম মতো তোমাদেরকে দিয়ে দেওয়া হয়, যদি আজকালের মধ্যে নোটিফিকেশন আসে, সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। বা যদি যখন তোমাদেরকে বলা হবে যে এই সময়টা থেকে স্লট বুকিং শুরু হলো, এসএসসি নোটিফিকেশন এলো, তখনই তোমাদেরকে কোনো না কোনোভাবে তোমাদের কাছে এই খবরটা পৌঁছে দেওয়া হবে। বিএসসিসিআই কম্পিটিটিভ চ্যানেল সব সময় চোখ রেখেছে তোমাদের জন্য, সেই ব্যাপারটা আমাদের ওপর ছেড়ে দাও। তোমরা শুধুমাত্র প্রিপারেশনের ওপর গুরুত্ব দাও। ঠিক আছে, আর স্লট বুকিং করলে কতটা তোমার প্রিপারেশন এনহ্যান্সড হবে সেই বিষয়েও কিন্তু আমিও তোমাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছি। তাহলে আবার চিন্তা কিসের, তাই না? তাই ওই ব্যাপারটা থেকে একদম নিজেকে মুক্ত করে দাও। পরীক্ষা হবেই, এবং পরীক্ষা কিন্তু তোমাদেরকে মানে পেতেই হবে চাকরি, আর কি, এই হচ্ছে ব্যাপার একদম। ঠিক আছে, আর বেশি কথা বাড়াবো না। আমি শুধুমাত্র এসেছিলাম এই গুজবটা থেকে তোমাদেরকে বিরত করার জন্য, যে পরীক্ষা হবে না বা 2-1 দিন পিছিয়ে গেলে তোমাদের একবারে বিশাল লাভ হয়ে যাবে, এই ব্যাপারটা থেকে তোমাদেরকে আমি শুধুমাত্র বিরত করার জন্য এসেছি। ঠিক আছে, তো সবাইকে আমি একটা কথাই বলবো যে বিএসসিসিআই কম্পিটিটিভ চ্যানেলটার উপর চোখ রাখো। যারা যারা নতুন তারা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর হ্যাঁ, কমেন্টে লিখে জানিও যদি তোমাদের আর কোনো আপকামিং এক্সাম সম্পর্কে জানার ইচ্ছে থাকে। ঠিক আছে, প্রিপারেশন একদম যেমনভাবে করে আসছিলে তেমনভাবেই নিতে থাকো।